আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সন্তানকে ইলম শিক্ষার জন্য, দ্বীনি ইলম অর্জনের জন্য অবশ্যই তাদেরকে দ্বীনি ইলমটা আগে অর্জন করাবেন। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, কিন্তু প্রথমেই যে তার একটা দ্বীনি ইলম মাদ্রাসায় ভর্তি করলে ইলম কালাম অন্তত জানতে পারবে। মানুষ সন্তানকে অন্তত এতটুকু শিক্ষা দেয় যেন তাদের আত্মীয় স্বজন মারা গেলে অন্তত জানাজার নামাজটা পড়তে পারে। কিন্তু এই চিন্তা চেতনা নাই। জন্ম হওয়ার আগেই বাচ্চাটা কত সুন্দর হয়েছে, জ্ঞান কত ভালো, কি টকটক ফুটফুট করে কথা বলে, তাকে টাঙ্গাইল অমুক একটা কলেজে ভর্তি করে দিব, তাই ডাক্তার বানিয়ে ফেলবো। 2 দিন পরে অসুস্থ হয়ে গেলে বাচ্চারা তো অসুস্থ হয়ে গেছে, তখন আপনি নিয়ত করেন মাদ্রাসায় ভর্তি করে দিব। তো মাদ্রাসায় কি অসুস্থ বিপদ আপদ সব ফেলে দেন মাদ্রাসায়, আর একটু ভালো হলে সুন্দর হলেই আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আল্লাহ আপনার নিয়তের দিকে কিন্তু তাকায় আছে। যদি আল্লাহ একটু আপনার সাথে, আল্লাহর সাথে কি প্রতারণা করবেন? আল্লাহর সাথে যদি আপনি ডাইনে বামে এদিকে যান, কাইতে গুটে যাইতে পারবেন? কেউ রাস্তা নাই, পালাতে পারবেন না। তাই আমাদের নিয়ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আজকের মাহফিল কবুল করুন। আজকে যারা এই মাহফিলটা এত সুন্দর করে আয়োজন করেছেন, অনেক কষ্ট পরিশ্রম করেছেন, সকলের খেদমতগুলো কবুল করুন। পরিশেষে মসজিদটা কিন্তু খালি পড়ে থাকে, আশেপাশের যারা রয়েছেন মসজিদে নামাজ পড়তে আসবেন, কারণ এটা আপনার হক। আপনার মসজিদে ফেরেশতারা এসে নামাজ পড়বে, আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ মসজিদের ইজ্জত বাঁচানোর জন্য আমরা আইছি, কিন্তু এই মহল্লার মানুষ নামাজ পড়ে নাই, আপনাদের ইজ্জত কিন্তু ফেরেশতা শেষ করে দিবে, বুঝলাম, ধরা খাই যাবেন না। তো সুতরাং ফেরেশতারা নামাজ পড়তেছে, কেউ দেখে না। আপনি কাউকে দেখানোর জন্য আসবেন না, আল্লাহকে দেখানোর জন্য। নিজের মহল্লার আপনার প্রতি একটা হক রয়েছে মসজিদে, এটা আদায় করার জন্য অন্ততপক্ষে আপনি মসজিদে আসবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।